আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে বিশ্বজ্যোতি নয়নের মণি, দুজাহানের সরদার সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার সম্পর্কে। আব্বা আম্মা এর মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, অথচ সন্তান হয়ে সেই আব্বা আম্মা যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়, তা যে অবস্থায় থাকুক, সন্তানের পক্ষ থেকে তারা ভালো আচরণ, ভালো ব্যবহার পাওয়ার উপযোগী। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি সন্তান হিসেবে আব্বা আম্মার কোনো অবস্থাতে খোঁজখবর রাখি না। তো এই বিষয়ের উপরে কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। সেই হিসেবে আজকে আমরা আলোচনা করব এই অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে বলেছেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও শরীক করো না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্তভাবে ঘোষণা হয়ে গেছে, হে আমার বান্দারা, তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এই দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার ইবাদত করার জন্য, অর্থাৎ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। সাথে সাথে দ্বিতীয় অবস্থানে আমরা যেই হুকুমটি পাচ্ছি সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহারের হুকুমটা আমরা পাচ্ছি, নির্দেশটা আমরা পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করেছে, আর তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমারও তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেছেন, আর পিতামাতার শুকরিয়াও আদায় করতে বলেছেন। আর আমরা সবশেষে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথাটা দ্বিতীয় অবস্থানে নিয়ে এসেছেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার পরেই পিতামাতার কৃতজ্ঞতার কথাটা নিয়ে এসেছেন। তাই পিতামাতার হক, পিতামাতার অধিকার, পিতামাতার খেদমত করা সন্তানের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও বলেছেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সদয় আচরণের জন্য। তার মা তাকে বহন করেছে কষ্টের সাথে, আর তাকে প্রসব করেছে কষ্টের সাথে। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হচ্ছে, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো।
সম্মানিত উপস্থিতি, পিতামাতা ইন্তেকাল করলে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভেতরে একখানা দোয়া আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিচ্ছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করবে এই বলে, আয় আল্লাহ, আমার পিতামাতা ছোটবেলা যেমনিভাবে আমার প্রতি আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, আমার প্রতি সদয় আচরণ করেছে, আয় আল্লাহ তাআলা তুমি তাদেরকে রহম করো। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পিতামাতা আছে। সন্তানের কাছ থেকে যেরকম হক, যেরকম খেদমত পাওয়ার কথা ছিল পিতামাতা, ওইরকম খেদমত পিতামাতা আজ পাচ্ছে না। ধনী পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের মানুষেরা আজ তাদের পিতামাতাগুলোকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তাদের ক্ষমতা থাকা সত্ত্বেও পিতামাতার খেদমত না করে তারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, তাদের প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, পিতামাতার সাথে সদয় হওয়ার তৌফিক দান করুক, তাদের রোগ শোক বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, তাদের এক কথায় হকগুলো আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।